বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা নয়া প্রকল্প চালু করেন। এই অনুষ্ঠানটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী শান্তনা চাকমা, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। স্থানীয় পণ্য শিল্প এবং কারুশিল্পের মাধ্যমে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এবং সমৃদ্ধ করার জন্য এই প্রকল্প মৌলিক এবং উন্নত প্রশিক্ষণের সাথে দক্ষতা বৃদ্ধির জন্য 15,000 টাকার টুলকিট ইনসেন্টিভ, প্রথম ধাপে 1 লাখ এবং দ্বিতীয় ধাপে 2 লাখ পর্যন্ত জমানত মুক্ত ক্রেডিট সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, ভারতবর্ষের বিস্তৃত ইতিহাস রয়েছে। শুধুমাত্র জনগণের মধ্যে বৈচিত্র্য নয়, বৈচিত্র্যের মধ্যে পরিবেশ রয়েছে, জলবায়ু আবহাওয়া রয়েছে। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ছোট ছোট কলকারখানা নিজের পরিশ্রমের পরাকাষ্ঠা দিয়ে ভারতবর্ষকে নির্মাণ করেছেন। আর আজকের এই নির্মাণ শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন্মদিনে পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু করছেন। গত 9 বছরে প্রধানমন্ত্রী অনেক প্রকল্প চালু করেছেন, যেগুলো সমাজের লাঞ্ছিত বঞ্চিত অন্তিম ব্যক্তি পর্যন্ত উপকৃত হয়েছে। বিগত দিনে যারা দেশ পরিচালনা করছিলেন তারা এই শোষিত বঞ্চিত মানুষকে ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিলেন। সে ব্যক্তিত্বের সমাজের উচ্চস্তরে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা বিস্তৃত ইতিহাস আমাদের রয়েছে। ভারতবর্ষ শুধু জনসংস্কৃতির বৈচিত্র্য নয়, আমাদের বৈচিত্র্যের মধ্যে পরিবেশ রয়েছে, আবহাওয়া রয়েছে, প্রাকৃতিক মেজাজে আমরা চলি, প্রকৃতির মেজাজে আমরা সেটা চলি। সেই প্রকৃতির সাথে তাল মিলিয়ে যুগ যুগ ধরে আমাদের ছোট ছোট শিল্পকাররা মনের মাধুরী দিয়ে নিজের পরিশ্রমের পরাকাষ্ঠা দিয়ে ভারতবর্ষকে নির্মাণ করেছেন। আর আজকে সেই নির্মাণ যারা শ্রমিক রয়েছেন সে তাদের জন্য আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী ওনার জন্মদিনে পিএম বিশ্বকর্মা প্রকল্প আপনাদের জন্য তুলে ধরেছেন। এবং গত 9 বছরে অনেক প্রকল্প আমার রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আপনাদেরকে বলেছেন কত প্রকল্প উনি করেছেন। এবং দেশের প্রধানমন্ত্রী যতটা প্রকল্প করেছেন, প্রত্যেকটা প্রকল্প সমাজের অন্তিম পায়দানে যে ব্যক্তি রয়েছে, সবচেয়ে গরিব ব্যক্তি, অবহেলিত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত যারা ভাষা বলত, তারা যে মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে বর্গের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিলেন, সেই ব্যক্তিদেরকে সমাজের উচ্চতর স্তরে এবং প্রথম পায়দানে তুলে আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নিরলসভাবে গত 9 বছর 10 বছর কাজ করছেন। তার ফলশ্রুতি আজকে প্রধানমন্ত্রী আবাসও দেখেছি। শুধু একটা প্রকল্পের কথা আমি বলবো, সেটা হচ্ছে জনধন প্রকল্প। জনধন প্রকল্প দেশের প্রধানমন্ত্রী 2014 সালে লালকেল্লাতে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, আমি দেশের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা আমার ভাই যাদের ব্যাংকে খাতা নেই, আমি শূন্য ব্যালেন্সে বিনা পয়সা তাদেরকে আমি ব্যাংকের দরজা খুলে দিতে চাই, তাদের অ্যাকাউন্ট করে দিতে চাই।